হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সকালবেলা উঠে এই যে দেখুন না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো এমনিতে, তারপরে আবার গতকাল সন্ধেবেলার পর থেকে সেটা আরও বেড়ে গেল, প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে। হাজব্যান্ডেরও তো ঠান্ডা লেগে আছে, তাই সকালবেলা উঠে একটু চা করেছি আদা দিয়ে। হাজব্যান্ড যদি এখন ঘুমাচ্ছে তো আমি একটু চা খেয়েছি, চা আর অল্প একটু মুড়ি খেয়েছি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর যেহেতু একাদশী এখনও পেয়ে আছে, ছাড়েনি, দুপুরের পরে ছাড়বে, তাই এখানে বানাচ্ছি একটু সয়াবিন আর একটু উচ্ছে ভাজা করব। তাড়াতাড়ি রান্না বসিয়েছি, সমস্ত কাজ এখনও পড়েছিল, তো রান্না করে নিয়েছি আগে, নিয়ে আস্তে আস্তে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর এই যে ছেলে আর হাজব্যান্ড উঠে পড়েছে। ছেলে সকাল 7টার সময়, 6:30 7টার দিকে ও হরলিক্স বিস্কুট খেয়েছে, খেয়ে ফের আবার ঘুমিয়ে তারপরে এই যে 10টা বেজে গেছে এখন। বাবা ছেলে দুজনে একসঙ্গে উঠেছে। হাজব্যান্ড গেছে এখন স্নান করতে, আর ছেলে ওই যে আমার সঙ্গে বিছানা গোছাতে হেল্প করছে। বালিশগুলো সব নামিয়েছি, ও ভেবেছে যে বেডশিটটাকে চেঞ্জ করব, কিন্তু বেডশিটটা এখন চেঞ্জ করব না। তার কারণ এক্সট্রা বেডশিট আছে, ওইটা গায়ে দেওয়ার জন্য দুটো কেনা হয়েছে, এমনি শুধু বেডশিট। আর চেঞ্জ করার এখনও প্রয়োজন মনে করছি না, তাছাড়া বৃষ্টি হচ্ছে তো, আর চেঞ্জ করলে কাচাকুচির ব্যাপার আছে, আর ঠান্ডা লেগে আছে। আমি একটু জল ঘাঁটটা কম করতে চাইছি, ওই জন্য তুলছি না। আর খুব একটা নোংরা হয়েছে এমনটাও নয়, কদিন হয়েছে সবে চেঞ্জ করেছি। আর এই যে বিছানা যারা ঝাড়ু ওখানে সেটা তো একদম ভেঙেছিল। এখানে এসে আবার এই যে নতুন একটা ঝাড়ু কিনে নিয়েছি। এটা আর ভাঙবে না, আশা করছি ভাঙবে না কোনো দিন। তো একদম মজবুত ঝাড়ু, ঝাঁটার মতো। তো এটা দিয়ে ভালো করে বিছানাটাকে ঝেড়ে ফেলি। আর ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম ওই বিছানার বালিশগুলো নামানোর সময়। আর ও এখন ওই গাড়ি নিয়ে খেলা করছে। এই বাসটা ওকে কিনে দিতে হয়েছে, বাস। আর একটা আছে, ওটা হেলিকপ্টার না প্লেন বোঝা যাচ্ছে না, উপরে ডানাও আছে আর প্লেনের মতো ও দেখতে অনেকটা। আর ও এখন এই যে বালিশগুলো বিছানার উপর দিচ্ছে না। আর আমার এতটা পরিমাণে সর্দি হয়েছে, নাকে থেকে কাঁচা জল বেরোচ্ছে, আমি মাথা নিচু করতে পারছি না। আর এটার মধ্যে আছে ছেলের বালিশ, ওর কভার নেওয়া হয়নি, তো ওই বালিশের খেরো নতুন একটা বালিশ ফেটে গেছে, ওটা চেঞ্জ করার জন্য আনা হয়েছে, কিন্তু এখন সুতো যেহেতু নেই, তাই ওর মধ্যেই ছোট বালিশটাকে দিয়ে দিয়েছি। ছেলে তো বালিশ মাথায় দেয় না, মাথায় জেগে থাকা অবস্থায় যদি 1-8 দিন ইচ্ছে হলে দেয়, না হলে ঘুমালে ও বালিশ থেকে নেমে ঘুমায়, মাথায় দেয় না। আর এখন এই যে নিচে ও মাটিতে শুয়ে থাকবে বালিশের উপরে, বিছানায় উঠতে চাইছে না। তুলে দিয়েছি, ওই জন্য ও রেগে গিয়েছে, কাঁদছে। এই যে বেডশিট দুটো কেনা হয়েছে নতুন, প্লেন শুধু বেডশিট, বালিশের কভার নয়। তো এগুলো গায়ে দিই আমার তো প্রয়োজন হয়, শুলেই গায়ে দেওয়ার কিছু দরকার হয়। আর যেই জিনিসটা আমি নিই সেইটা আমার ছেলের পছন্দ হয়। আমি এই হলুদ বেডশিটটা নিয়েছি গায়ে দেওয়ার জন্য, ওটা আমি গায়ে দিলে আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে নেবে, ওইটা ওর। আর আমি এখন যেটা ভাঁজ করছি এইটা হচ্ছে ওর পাপার। আর আমার কিছু নেই, আমি খালি গায়ে ঘুমাবো। চলুন, এই যে গল্প করতে করতে দেখুন বিছানাটা প্রায় গোছানো শেষের পথে। আর এই যে ওই জামা কাপড়গুলো এখানে আছে না, এগুলো হালকা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ওই জন্য এখানে ঝুলিয়ে রেখেছি। আর বৃষ্টি হচ্ছে, এখন রোদ নেই বাইরে, ফ্যানের হাওয়ায় যতটা শুকনো হবে তারপরে রেখে দেবো গুছিয়ে। ঘরের মধ্যে ঝুলে আছে তো ভালো লাগছে না। আর বাকি ভিজে জামা কাপড় সেগুলো সব বাইরে দেওয়া আছে। আর এখানে এই যে দেখুন না, নতুন জিনিস চকচকে হয়ে থাকলে ভালো লাগে দেখতে, তাই না? আর এই যে ছেলে দেখুন, হাত দিয়ে প্রত্যেকটা জায়গা নোংরা করছে।
আর দাগ হয়ে যাচ্ছে কেমন একটা, চেপে মুছলে তবে পরিষ্কার হচ্ছে, কিন্তু ও সেই সঙ্গে সঙ্গে ফের আবার নোংরা করে দিচ্ছে। তাও মুছে রাখি, বিছানাটা ঝেড়েছি তো একটু ধুলো ধুলো ওর উপরে পড়েছে। তো আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডও স্নান করে চলে এসছে। তাই এখানে এই যে রান্না তো হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। রান্না করে তারপরে ঘর মুছেছি আজকের, যেহেতু সকালবেলা যাবে বলেছিল ওই জন্য। আর এখানে এই যে ভাত রেডি করে নিয়েছি, আর এখন দিচ্ছি একটু তরকারি। চলুন ভাতটা আগে গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো হাজব্যান্ডকে। ছেলেকে সেই সকালবেলা খাইয়েছি, তারপরে আর খাওয়ানো হয়নি। তো দেখি ওকে একবার তাড়াতাড়ি ভাত খাইয়ে দেব। আর ওর জন্য বানাবো একটু ডাল সিদ্ধ করব, একটা ডিম সিদ্ধ করব। গতকাল ও তো একদম আমাদের সঙ্গেই নিরামিষ খেয়েছে। সব কিছুই অল্প অল্প বানিয়েছি, সব কিছুই অল্প অল্প করেছি, তো আশা করছি নষ্ট হবে না। গতকাল অনেকটা একটু ভাত নষ্ট হয়েছিল। চলুন আমার ভাত তো রেডি হয়ে গেছে, এবারে এটা ধরে দিয়ে দিই। টুকটাক এখনও অনেক কিছু কেনার আছে জানেন। এই যে দেখুন, এটাতে তরকারি দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের পছন্দ, মানে ওটাতে তরকারি দেবো। ওই যে ওখানে ঝোল পড়ে গেছে। আর এই যে এখানে নিয়ে চলে এসেছি। আর বসে খাওয়ার আসন এখনও নেওয়া হয়নি, ওটা হাজব্যান্ড বললো থাক ও পরে নেব। মাদুরটা কিনে নিয়েছি, মাদুরটাই একসঙ্গে খেলে লম্বা করে পেতে নিই সরু করে। আর এখন যেহেতু একা খাবে তাই ওই রকম ছোটো করেই দিয়েছি, ওটাতে বসেই এখন খাওয়া হচ্ছে। আর এখানে এই যে হাজব্যান্ড খেতে বসে গেছে, জলের বোতলটা দেওয়া হয়নি। চলুন দেখি একটা জলের বোতল দিয়ে দিই। এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে জানেন তো, কিন্তু তার মানে ওটা একদিন না দুদিন খেয়েছি, তারপরে জল কিনে আবার নেওয়া হচ্ছে ড্রাম। আর এখানে এই যে আমি একটা বড় জলের বোতল দিয়েছিলাম, সেটা ছেলের পছন্দ হলো না। ও আবার না, আমি ছোট বোতল দিয়েছিলাম, ও আবার বড় বোতল এনে দিল। তুই নিজে তো জল খাস না, তুই বড় বোতলটা দিচ্ছিস? হ্যাঁ কি রে, তুই নিজেই তো জল খেতে চাস না। গতকাল বিজয়া দশমীর বৃষ্টি বেশি ছিল তো, আর এই যে দই অনেকটা আছে, হাফের একটু বেশি খাওয়া হয়েছে। আর হাজব্যান্ড যখন অফিস যায় খেয়ে, তখন বলছিলাম যে একটু দই খাওয়ার কথা, খাইনি। তো আমি এখন একটু খাই, আর কিছুটা রেখে দেবো। আর একটা মিষ্টি ছিল, সেটা ওই যে ছেলে খাচ্ছে এখন। আর আমাদের জীবনে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে আমার আর আমার হাজব্যান্ডের আগে থেকে ঠান্ডা লেগেছিল, প্রায় অনেকদিন হয়ে গেল। মাথা যন্ত্রণা হচ্ছে, খালি বলছি যে ঠান্ডা থেকে হচ্ছে, অতটা গুরুত্ব দেয়নি। আর আমার তারপরে আজ মনে হচ্ছে 3 দিন হলো এত ঠান্ডা লেগে গেছে, নাকের থেকে শুধু জল আসছে। গতকাল থেকেই জল আসছে, আগে তো এমনি ঠান্ডা লেগেছিল। আর কালকে থেকে সর্দি বের হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটা খেয়ে নিয়ে তারপরে আমরা একটু রেস্ট নেবো। আমার তো ঘুম পাচ্ছে, ঠান্ডা লাগলে আমি দেখছি, ঠান্ডা লাগলে তো শরীর অলস হয়ে থাকে আর খালি ঘুম পায়। আজকে স্নান করিনি, মানে গা মুছে নিয়েছি, ছেলেকেও গা মুছিয়েছি। আর হাজব্যান্ড মনে হচ্ছে অল্প করে একটু জলে স্নান করেছে, তারপরে সর্দি এসে গেছে নাকি, ওনার সর্দি ছিল না।
একদম খায় না। গতকালে দইটা আনার পরে একটু ওর মুখে দিয়েছিলাম, তো আমি বলেছিলাম মিষ্টি বলে একটু যেই মুখে দিয়েছি ওর কি কান্না, বের করে দিল, দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে মুখ ধুয়েছে, তবে ও খেয়েছে। আর একটু খাবে না, বিছানায় পড়বে। এই মিষ্টি পুরো আর খাবে না, আর খাবে না, আর খাবে না। আমি কি বলছি আর খাবে না? খাবে কি না? কদিন পরে আজ একটু তাড়াতাড়ি খাওয়া হলো। কদিন পরে বলতে সেই রবিবার থেকে শুরু হয়েছে। রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে শুক্রবার, 5 দিন পরে। বাবু দাঁড়াও, রান্নাও করেছে একদম সকালবেলা উঠে। হাজব্যান্ড যেহেতু বলেছে তাড়াতাড়ি বেরোবে। দই হচ্ছে আমার একটা পছন্দের জিনিস, কিন্তু আমি টক দই একদম পছন্দ করি না। ওর গন্ধ আমার একদম ভালো লাগে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ বিজয়া। তো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।